জামায়াতের প্রচারণায় কোনো নারীদের অংশগ্রহণ নেই, তাহলে তারা আসলে পুরো একটা বিশাল অংশকে বাদ দিয়ে প্রচারণা করছে কিনা সেই প্রশ্নটাও বারবার উঠছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? জামাতের নারীরা আমি ধারণা করি যে কোনো দলের চেয়ে বেশি আছে। প্রকাশ্যে হয়তো আপনি খুব দেখছেন না, বাড়ি বাড়ি তারা যাচ্ছেন বহুদিন থেকে। আমার বাড়িতেও এসছেন, আমি নিজে আমি আমার রুম থেকে শুনছি তারা আমার মায়ের সাথে কথা বলছেন। আমি ব্যক্তিগতভাবে মনে কারণ প্রচারণা তো অনেক রকম। একটা হচ্ছে প্রচুর প্রকাশিতভাবে আপনি দেখছেন মিছিল করছেন, তারা প্রকাশ্যভাবে অনেক দোকানে যাচ্ছেন, মানুষকে লিফলেট দিচ্ছেন, বাজারে যাচ্ছেন। এটাই আপনি জামাতের নারী কম বেশি দেখবেন না। জামাতের নারীরা ওভার দ্য মান্থ তারা গেছেন এবং কেউ কেউ ধারণা করেন যে এই ক্যাম্পেইনের কারণে জামাত নারীদের একটা বড় অংশ ভোট পেয়ে যেতে পারে এবং সেটা তাদের এই নির্বাচনে খুব ভালো ফল দিতে পারে। আবার সেটা নিয়ে তো সমালোচনাও আছে, যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা বিকাশ নাম্বার চাইছেন, ভোটারদের এনআইডি কার্ড চাইছেন। সেই অভিযোগ আছে এবং ক্রেডিবল অভিযোগ আছে আমি মনে করি। এবং ওই যে ভাই যেটা বললেন পুলিশে খবর দেওয়া, যদি সত্যিকার অর্থে এ দুটো জিনিস যদি চাওয়া হয় পুলিশে খবর দেওয়া উচিত। ওই যে কথা আছে যে ব্যক্তিগতভাবে প্রটেস্ট করা বা কারো গায়ে হাত তোলা, এটা না, কিন্তু আপনি পুলিশ ডাকতে পারেন, কারণ আপনি এনআইডি কারো কাছ থেকে চাইতে পারেন না, আপনি বিকাশ নাম্বারও চাইতে পারেন, এটা পুলিশে ডাকা খুবই। জামাত কিন্তু এটা উত্তর দিয়েছে, তারা বলেছে যে সেই সময় কি বিএনপির কোনো নেতা তাদের সাথে ছিল কিনা, তাহলে কোথা থেকে তারা এই খবর পেয়েছে সেটা প্রতি সবগুলো পক্ষ দিক থেকে বলবে। আমি যে কথাটা বলতে চাইছি, কারো যদি অভিযোগ থাকে উনি পুলিশ ডাকতে পারেন, উনি রাষ্ট্রের আইন মেনেই কাজটা করছেন এবং এতে কোনো সমস্যা, এই আহ্বানে আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু অন্য একটা বক্তব্য যেটা ভাই বলছেন এটা বিভৎস, এরকম কোনো বক্তব্য রেটরিকলেও দেওয়া উচিত না, এটা রেটরিকের বক্তব্য হওয়া উচিত না। নারীদের প্রতি প্রত্যেকের সেই রেসপেক্ট রাখা উচিত, এটা আমি মনে করি। তো এখন যেটা হয়েছে যে জামাতের নারীরা তাদের মতো করে কাজ করছেন। এখানে এই প্রসঙ্গে একটু অফ টপিক হতে পারে, তারপরে একটু বলে ফেলি যে নারীরা সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা ক্যাম্পেইনে রাখছেন, কিন্তু এই নারীদেরই একজনকেও নমিনেশন দেওয়ার জন্য জামাতের আমিরের ভাষ্যমতে তারা প্রস্তুতি নিচ্ছেন। অথচ এটা শুধু এখন না, আমার মনে পড়ে আমি ছোটোবেলায়ও দেখেছি জামাতের নারী সদস্যরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালিম দিচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, ইসলামের নিয়ম শেখাচ্ছেন, একই সাথে পলিটিক্যাল তার যে ক্যাম্পেইন, তার যে দাওয়াত সেটা দিচ্ছেন। বছরের পর বছর তারা বলছে তাদের 40% সদস্য হচ্ছে নারী। তো সেই নারীরা এবারও এত ডিসাইসিভ রোল প্লে করছেন বলে তারা বলছেন, কিন্তু তারা এখনও প্রস্তুত নন যে একজন নারী। আল জাজিরা জিজ্ঞেস করছিল যে জাস্ট একজনও কি পারলেন না, ওনারা প্রস্তুতি নিচ্ছেন এরকম বললেন আর কি। তো এই কারণে আমার মনে হয় যে আমি কিন্তু এনকারেজ করি তাদের, নারীরা যা করছেন আমি এটাকে এনকারেজ করি। জাস্ট এমন কিছু হওয়া উচিত না যেটা নিয়ে যে আমরা বললাম যদি এনআইডি এবং বিকাশ নাম্বার নেয় বা কোনো ক্ষেত্রে ধর্মকে মিসইন্টারপ্রিট করে ডিসইনফরমেশনের মতো ব্যবহার করা। সেক্ষেত্রে ডিজিটালি যে ভোটে লড়াই চলছে সেখানে কি আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বিএনপি অনেকটা এগিয়ে আছে কিনা জামাতের চাইতে? না, আমি বরং ফাইটটা ডিজিটালি বেশ ভালো দেখছি এবং প্রচুর মিমস হচ্ছে। আমার যেটা খুব ভালো লেগেছে, একটা নির্বাচনের মধ্যে কি হওয়া দরকার যে আপনি কোনো না কোনো ফর্মে ইউ ট্রাই টু এনগেজ ইয়াংদেরকে বা সবাইকে। আমি এই যে রিসেন্টলি দেখলাম, এই যে আজকের কথাই যদি বলি, আই লাইকড ইট, যখন তারেক রহমান কিছু করছেন, প্রচুর স্যাটায়ার হচ্ছে, মিমস হচ্ছে, এবং তারেক রহমান নিজে লন্ডনে থাকতে 5 অগস্টের পরবর্তী সময় তাকে নিয়ে করা নেগেটিভ কনোটেশনে কার্টুনও শেয়ার করেছেন। আবার জামাতের আমিরকে নিয়ে হচ্ছে, বিশেষ করে যখন তারা বাস করলেন তখন বলা হচ্ছে পুরনো বাস, কিন্তু মানুষজন এগুলো নিয়ে ফান করছে। সো আমি খুব অনলাইনে খুব ভাইব্রেন্ট ক্যাম্পেইন দেখছি, পরস্পরের প্রতিযোগিতা দেখছি, প্রতিদ্বন্দ্বিতা দেখছি। হ্যাঁ, কখনো হেট স্পিচের মতো কিছু আছে, বাজে ট্যাগিং আছে,